ডেপুটি কমিশনারের অফিসে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল পার্ক সার্কাসে গন্ডগোলের ঘটনা ঘটে, আপনারা জানেন। অনুমতি ছাড়া সেখানে জমায়েত হয় পুলিশ, আর সেখানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বাধা দেওয়ার চেষ্টা করে এবং সেই সময় পুলিশের ওপরে হামলা হয়, গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। সেই ঘটনায় অন্তত 38 জন গ্রেফতার হয়। এই মুহূর্তে ছবি আপনারা দেখছেন, শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গিয়েছেন পার্ক সার্কাস। গতকাল প্রতিবাদের নামে তাণ্ডব হয় পার্ক সার্কাসে, আপনারা জানেন। এই ঘটনায় এখনো পর্যন্ত মূল অভিযুক্ত সহ 38 জনকে পুলিশ গ্রেফতার করেছে। আর ইতিমধ্যেই ডেপুটি কমিশনারের পার্ক সার্কাসের অফিসে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পার্ক সার্কাসে বেআইনি জমায়েত হয়েছিল, জমায়েতের অনুমতি ছিল না এবং সেই সময় পুলিশ পৌঁছয়, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যদিও পুলিশকে লক্ষ্য করেই কিন্তু একেবারে ভাঙচুরের ঘটনা ঘটে, তাণ্ডবের ঘটনা ঘটে। এই ঘটনায় মোট 38 জনকে গ্রেফতার করা হয়েছে। এই মুহূর্তে পার্ক সার্কাসের ডিসির অফিসে পৌঁছে গিয়েছেন শুভেন্দু অধিকারী। সরাসরি হিন্দোল দিয়ে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দোল, একেবারে তোমাকে বলে রাখি, পার্ক সার্কাস 7 পয়েন্টসের কাছে যে ডিসি এসিডির অফিস রয়েছে, সাউথ ইস্ট ডিভিশনের অফিস, সেই অফিসেই কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগেই প্রবেশ করলেন এবং এখানে কলকাতা পুলিশ কমিশনার সহ পুলিশের উচ্চপদস্থ কর্তারা তারা কিন্তু রীতিমতো রয়েছেন এবং তাদের সঙ্গে কিন্তু আলোচনার জন্যই মুখ্যমন্ত্রী এখানে এসেছেন। এবং তুমি দেখতেই পাচ্ছ যে ভেতরে তিনি প্রবেশ করেছেন, পুলিশের উচ্চপদস্থ কর্তারা তারা রয়েছেন এবং গোটা পরিস্থিতিতে কিন্তু যে গতকাল যে ঘটনা ঘটেছে পার্ক সার্কাসে সেই বিষয়ে যেমন আলোচনা হবে, তার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষার্থে আর কি পদক্ষেপ নেওয়া যায় সেই সব বিষয় নিয়েও কিন্তু আলোচনা হবে, তেমনটাই কিন্তু সূত্র মারফত পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে। এবং তোমাকে বলে রাখি, এখানে কিন্তু একাধিক থানার ইন্সপেক্টর যারা রয়েছেন তারা রয়েছেন, তার পাশাপাশি পুলিশের উচ্চপদস্থ কর্তারা রয়েছেন, কলকাতা পুলিশ কমিশনার তিনিও রয়েছেন। এই পার্ক সার্কাস 7 পয়েন্টসের মোড়েই কিন্তু গতকাল রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিয়েছিল এবং তার পরবর্তী ক্ষেত্রে আজ কিন্তু একেবারে সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এসে প্রবেশ করেছেন সাউথ ইস্ট ডিভিশনের যে অফিস রয়েছে পার্ক সার্কাসে। সেখানে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে তিনি আলোচনায় বসেছেন। গতকালের কি ঘটনা ঘটেছিল সেই প্রসঙ্গেও সম্ভবত তাদের মধ্যে আলোচনা হবে। তার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষার্থে যা যা পদক্ষেপ গ্রহণ করার দরকার সে বিষয়ে নিয়েও কিন্তু আলোচনা হবে, তেমনটাই কিন্তু এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে। হিন্দোল, ধন্যবাদ। আপনারা জানেন, দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মচারীরা তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আর আজ মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকের পর ঘোষণা করা হলো রাজ্য সরকারি কর্মচারীদের বেতন পরিকাঠামোর জন্য 7ম রাজ্য বেতন কমিশনের গঠন করা হলো। অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, দেখো, আমরা এই মুহূর্তে রয়েছি সংগ্রামী যৌথ মঞ্চের যে ধর্ণা মঞ্চ ছিল সেখানে আমরা রয়েছি এবং এই যে 7ম বেতন কমিশন গঠন করা হয়েছে তাই নিয়ে তাদের কি বক্তব্য আমরা সেটা শুনে নেব। এখানে তারা রয়েছেন, কি বলবেন আজকে, কি বক্তব্য আপনার? দেখুন, আমরা এখানে আজকে 1208 দিন ধরে বসে আছি। বর্তমান যে সরকারের মুখ্যমন্ত্রী তিনি যখন বিরোধী দলনেতা ছিলেন বারবার আমাদের মঞ্চে এসছেন, আমাদের যে দাবির সঙ্গে তিনি সহমত পোষণ করেছেন এবং বলেছিলেন, কথা দিয়েছিলেন যে প্রথম ক্যাবিনেটেই এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হবে। আজকে সরকার কি ঘোষণা করেছে আমি অতটা জানিনি। যদি 7ম পে কমিশন গঠন হয়, এটা আমাদের দাবি ছিল এবং সেন্ট্রালের 8মের সাথে আমাদের 7ম যোগ করে কেন্দ্রীয় হারে ডিএ আমরা পাবো। আমরা আশা করি যে সেন্ট্রালিভাবে এটাকে অর্ডার হিসেবে পাস করা হোক, যাতে রাজ্য সরকারের কর্মচারীদের আর রাস্তায় না বসতে হয় ডিএ নিয়ে। কি বলবেন আজকে এই 7ম বেতন কমিশনের কথা, কি বলবেন? আমরা ইতিবাচকভাবেই ব্যাপারটাকে দেখছি, কারণ হচ্ছে 2026-এর জানুয়ারি থেকে নতুন পে কমিশন হবার কথা, যেটা কেন্দ্রীয় সরকার অলরেডি 1 বছর আগে গঠন করেছে এবং সেই পে কমিশন শেষের মুখে খুব তাড়াতাড়ি পাবলিশড হবে। সেখানে আমরা দীর্ঘদিন ধরে এই 3 বছর ধরে দাবি করে আসছিলাম। বিরোধী দলনেতা তৎকালীন শুভেন্দু অধিকারী আমাদের কাছে আশ্বাস দিয়েছিলেন যে আমরা এলে প্রথম 45 দিনের মধ্যে আপনাদের পে কমিশন করব। তার একটা ধাপ আমরা এগোলাম। পে কমিশন তো আমরা পেয়ে যাইনি, কিন্তু ধাপ সরকারের যে ইতিবাচক মানসিকতা পরিবর্তন হয়েছে তার জন্য আমরা সাধুবাদ জানাচ্ছি। কর্মচারী মহলে আজকে ডিএ নিয়ে একটা ছিল যে আজকে কিছু ঘোষণা হবে, আশার আলো একটা ছিল, কিন্তু তাদের এজেন্ডাতে আজকে ছিল না, তাই তারা করতে পারেনি। আমরা আশা করছি যে উনি যেই কথাগুলো দিয়েছেন সেই কথাগুলো রাজ্য সরকার রাখবে। কি বল? অবশ্যই সাধুবাদ জানাই সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে। আজকে যে পে কমিশন গঠন হলো, বিগত দিনে দীর্ঘদিন ধরে আমরা এই দাবিটা করে আসছি এবং বকেয়া ডিএ এবং কারেন্ট ডিএ, সেই ডিএ নিয়ে
আমরা আশাবাদী রাজ্য সরকার পদক্ষেপ গ্রহণ করবে। কোনোদিনও হয় না দায়িত্বে এসছে রাজ্য সরকার, কিন্তু এর মধ্যেই যে আজকের যে এই যে ঘোষণা, সেটা কর্মচারী শিক্ষকদের পক্ষে একটা বিশাল একটা জয়। এখানে আরও অনেক সদস্যই রয়েছেন। আপনারা বহুদিন ধরে আন্দোলন করছেন, আপনারা অভিযানে অংশ নিয়েছেন, আজকে নতুন সরকার সে ঘোষণা করলো, কি মনে করছেন আপনারা? না, আমরা তো যে কথা আমাদের এখানে বিরোধী দলনেতা হিসেবে বর্তমান মুখ্যমন্ত্রী বারবার বলে গেছিলেন যে উনি যে প্রথম ক্যাবিনেট মিটিং করবেন, পূর্ণ ক্যাবিনেট মিটিং, সেখানে প্রথম এজেন্ডাই থাকবে যে সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার বিষয়, যেটা এখন 42% 2016 রোপা অনুযায়ী এবং 2009 রোপা অনুযায়ী যেটা সুপ্রিম কোর্টের অর্ডারে যে টাকাটা দিতে হবে। এবং উনি গত সপ্তাহে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এবং গত সপ্তাহে উনি বলেছেন, গত সপ্তাহে যে ওনার মিটিং ছিল সেখানে ক্যাবিনেটে বলেছিলেন এই যে আমরা আগামী সপ্তাহে প্রকাশ্যে ঘোষণা করেছিলেন যে আজকে যে মিটিংটা হবে 18 তারিখে, সেই মিটিংয়ে মহার্ঘ ভাতা বিষয়ে ঘোষণা থাকবে। কিন্তু আজকে আমরা শুনলাম যে সরকারের যিনি মুখপাত্র তিনি আজকে প্রেস কনফারেন্সে বলেছেন যে এই ডিএর বিষয়টা এজেন্ডাতেই নাকি ছিল না। তো এটা তো আমাদের পক্ষে আমরা মানে ভাবতেই পারছি না যে এরকম মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েও কেন এটাকে এজেন্ডায় রাখেন। সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা তারা কিন্তু সাধুবাদ জানাচ্ছেন এই উদ্যোগকে। আমাদের অপর প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন, মনোজের সঙ্গে রয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। মনোজ, ভাস্কর বাবু তিনি কিভাবে দেখছেন? সপ্তম রাজ্য বেতন কমিশনের গঠন হলো এবং মন্ত্রী জানিয়েছেন ডিএ নিয়ে পরে আলোচনা করা হবে। তাই দেখো, সরাসরি ভাস্করদার কাছে যাবো। আমার পাশেই বসে রয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। এখন তো পূর্ণাঙ্গ ক্যাবিনেট তৈরি হয়নি। বলছি যে এই যে আজকে যে সিদ্ধান্ত হয়েছে এটা কিভাবে দেখছেন সপ্তম রাজ্য বেতন কমিশন? দেখুন, মানে সিদ্ধান্ত বলতে এখনো তো পূর্ণাঙ্গ মানে ক্যাবিনেট তৈরি হয়নি, একটা মেকশিফট ক্যাবিনেট বলতে পারেন, সেটাকে নিয়ে কাজ চলছে। সুতরাং আগের দিনে তারা বলেছিলেন যে ডিএর বিষয়টা পরবর্তী ক্যাবিনেটে থাকবে, আজকে বললেন যে না, সে এজেন্ডার মধ্যে ছিল না। আমরা ধৈর্য ধরছি, কারণ দীর্ঘ 15 বছর কর্মচারীরা বিভিন্ন বঞ্চনার মধ্যে দিয়ে গেছেন এবং সেই বঞ্চনার সহ্য করতে করতে একটা ধৈর্যের জায়গা তৈরি হয়েছে এবং আমাদের কর্মচারীদের একটা অসাধারণ প্রচেষ্টার পরে এই যে গত সরকারের বিদায় হয়েছে, সেটা বর্তমানে যারা এসছেন তারা মনে হয় সেটা ভুলেও যাবেন না আর কি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।